আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি শর্ট স্টোরি। শর্ট স্টোরিটির নাম হলো দ্য সিক্রেট শেয়ারার। দ্য সিক্রেট শেয়ারার অর্থাৎ কোনো এক ব্যক্তি গোপন স্বীকারোক্তি দিয়েছেন, অর্থাৎ গোপন স্বীকারোক্তিকারী। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় শর্ট স্টোরি দ্য সিক্রেট শেয়ারার, রিটেন বাই জোসেফ কনরেড। এই জোসেফ কনরেড তিনি একজন পলিশ ব্রিটিশ নভেলিস্ট। পলিশ অর্থাৎ পোল্যান্ডের তিনি পলিশ ব্রিটিশ নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি যে স্টাইল ব্যবহার করতেন লেখার, তাকে বলা হতো প্রোজ স্টাইলিস্ট। অর্থাৎ জোসেফ কনরেড, তাকে বলা হতো প্রোজ স্টাইলিস্ট। তার বিশেষ লেখা হলো লর্ড জিম, হার্ট অফ ডার্কনেস, দ্য অ্যারো অফ গোল্ড, এরকম বিষয়। যাই হোক, দ্য সিক্রেট শেয়ারার এই শর্ট স্টোরিটি পাবলিশ করা হয়েছিল 1910 ইন হারপার্স ম্যাগাজিন। হারপার্স ম্যাগাজিনে এটা প্রথম পাবলিশ করা হয়েছিল। যাই হোক, আমাদের এই জোসেফ কনরেড তিনি ইউক্রেনে জন্মগ্রহণ করেছিলেন 1857-এ। আর তার ব্যক্তি জীবনের 20 বছর এবং তার অধিক সমুদ্রে বা জাহাজে তিনি কাটিয়েছেন। আর আমরা এখানে এই শর্ট স্টোরির মধ্যে এই জাহাজ বিষয়ক কোনো ঘটনা পেয়ে যাব। তাহলে বন্ধুরা, সরাসরি শুরু করছি শর্ট স্টোরি দ্য সিক্রেট শেয়ারার। এখানে একজন জাহাজের ক্যাপ্টেনের কথা বলা হয়েছে এবং সেই ক্যাপ্টেনের দুরবস্থার কথা বলা হয়েছে। এখানে অন্য এক জাহাজের ক্যাপ্টেন, তার কথাও রয়েছে, অর্থাৎ দুজন ক্যাপ্টেনের কথা রয়েছে এখানে। এই দুজন ক্যাপ্টেনের সাথে কথা হয়েছে এবং যে ঘটনা সেটা ঘটেছে। আর এখানে যে টাইটেলটি দ্য সিক্রেট শেয়ারার, এখানে গোপন একটা বিষয়, গোপন একটা স্বীকারোক্তি রাখা হয়েছে। তাহলে সেটিংটা রাখা হয়েছে এই শর্ট স্টোরির আননেমড শিপ রয়েছে। প্রথম বলবো আননেমড, জাহাজটির কোনো নাম নেই। আননেমড শিপ, সেটা ট্রাভেলিং করছিল কোথায়? দ্য গালফ অফ সিয়ম। আগের দিনের নাম সিয়ম, দ্য গালফ অফ সিয়ম। বর্তমানে তা বলা হয় দ্য গালফ অফ থাইল্যান্ড। ইট ইজ সিচুয়েটেড ইন সাউথ ইস্ট এশিয়া। আর এই সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিজগুলো, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, এইসব জায়গা জুড়ে। যাই হোক, এখানে তাহলে বোঝা যাচ্ছে সমুদ্র বা সমুদ্র সফরের গল্প কথা। এখানে দুজন ক্যাপ্টেনকে আমরা পাব। প্রথম জনকে বলা হলো যে আননেমড, তার নাম নেই, তার জাহাজেরও নাম নেই। কিন্তু অপরপক্ষে আমরা এই ক্যাপ্টেনের নাম এবং জাহাজের নাম পেয়ে যাব।
তাহলে প্রথম যে ক্যারেক্টার, আননেমড ক্যাপ্টেন অফ অ্যান আননেমড শিপ, জাহাজেরও নাম নেই। আর এই আননেমড ক্যাপ্টেন, বেনামি যে ক্যাপ্টেন, সে কি করেছে, ন্যারেটস দ্য স্টোরি, সেই গল্পটাকে বর্ণনা করেছে, গল্পটা বলেছে। যাই হোক, এই যে ক্যাপ্টেন, সে ভাসমান জাহাজে তো ছিল, আর অপর এক জাহাজের ক্যাপ্টেন, যার নাম লেগেট, LEGGAT, অপর জাহাজের ক্যাপ্টেন। এই অপর জাহাজের যে ক্যাপ্টেন, অর্থাৎ দ্বিতীয় জাহাজের যে ক্যাপ্টেন, লেগেট, কে উচ্চারণ করে লেজেট, যাই হোক, এই লেগেট সে অনিচ্ছা সত্ত্বে একটা মার্ডার করেছিল। এই বিষয় নিয়ে কিন্তু কথা হবে। তাহলে এই লেগেট বা লেজেট হলো, সে একটা তার গল্প কথা শেয়ার করেছিল কার কাছে, প্রথম ক্যাপ্টেনের কাছে। যাই হোক, এই লেগেটের যে জাহাজটি, অর্থাৎ দ্বিতীয় জাহাজ, সেটা হলো সিফোরা। যাই হোক, তাহলে নাম পেয়ে গেলাম লেগেট বা লেজেট, তার জাহাজও পেয়ে গেলাম সিফোরা। এটা কিন্তু দ্বিতীয় জাহাজ এবং দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেন। আর প্রথম জাহাজের তো যে ক্যাপ্টেন, তার তো নাম নেই, তার জাহাজেরও নাম নেই। এই যে লেগেট বা লেজেট, হি কিল্ড অ্যান্ড ইনোসেন্ট ক্রিউম্যান, তার সাথে কাজ করতো জাহাজে নাবিক, তাকে কিন্তু হত্যা করেছিল কারণবশত ডিউরিং এ স্টর্ম, যখন তার জাহাজটা, দ্বিতীয় জাহাজটা ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল। যাই হোক, তাদের জাহাজ যাচ্ছিল লন্ডনের দিকে। আর এই যে কাহিনী, গল্পকথা বলা হয় জোসেফ কনরেডের জীবনের কোনো কাহিনীর সাথে রিলেটেড রয়েছে, এরকম একটা বিষয়। যাই হোক, একটি জাহাজের, অ্যাকচুয়ালি দুটি জাহাজের যে ক্যাপ্টেন, তাদের গল্পকথা নিয়ে এই শর্ট স্টোরি। প্রথম যে জাহাজ, যার নাম নেই, আননেমড, সেখানে একজন ক্যাপ্টেন, নতুন সে ক্যাপ্টেন, নতুনভাবে সে ক্যাপ্টেন হয়েছে। যাই হোক, এই জাহাজটি গালফ অফ সিয়াম, অর্থাৎ গালফ অফ থাইল্যান্ডে রয়েছে। এই যে প্রথম জাহাজের যে ক্যাপ্টেন, নিউ ক্যাপ্টেন কেন, সে নিউ অ্যাপয়েন্টেড হয়েছে প্রথম জাহাজে। স্বাভাবিকভাবে এই নিউ ক্যাপ্টেনের, প্রথম জাহাজের যে নিউ ক্যাপ্টেন, তার যথেষ্ট অভিজ্ঞতা নেই জাহাজ সম্পর্কে, সমুদ্র সম্পর্কে। চাকরি সে পেয়েছে, নিউ অ্যাপয়েন্টেড হয়েছে, স্বাভাবিকভাবেই সে একটু আতঙ্কিত। নিউ ক্যাপ্টেন প্রথম জাহাজে, তার সংশয় ছিল যে তার যে নাবিকগণ রয়েছে আরও জাহাজের, প্রথম জাহাজের, অর্থাৎ তার ক্রিউরা তাকে কতটা গ্রহণ করবে, তার কমান্ড মানবে কি না, এইসব বিষয় নিয়ে চিন্তা করছিল। বয়সটাও কম ছিল এই নিউ ক্যাপ্টেনের। জাহাজের সার্বিক বিষয়ে তার যথেষ্ট এক্সপেরিয়েন্স ছিল না। যাই হোক,
ডেকের উপর বসে চিন্তা করছে যে তার সঙ্গে যারা কাজ করছে ক্রিউ, নাবিকগণ, তাদেরকে কি করে খুশি রাখা যায়। এবার সিদ্ধান্ত নিচ্ছে এই নিউ ক্যাপ্টেন প্রথম জাহাজের যে আজকে রাত্রে সকল ক্রিউদের, নাবিকদের, অর্থাৎ কর্মচারীদের, জাহাজের কর্মচারীদের ছুটি দিলে কেমন হয়, বিশ্রাম দিলে কেমন হয়। তাই নিউ ক্যাপ্টেন বলছে, বন্ধুরা তোমাদের আজ রাতে ছুটি, বিশ্রাম, জাহাজটি এখানে নোঙর করো, অর্থাৎ থামিয়ে রাখো। আগামীকাল ইংল্যান্ডের দিকে অগ্রসর হওয়া যাবে, তোমরা আজকে রেস্ট নাও। আর এই কথা শুনে সমস্ত ক্রিউ, কর্মচারী, নাবিকগণ তো যথেষ্ট খুশি। যাই হোক, ক্রিউরা তখন যার যার মতো বিশ্রাম নিতে চলেও গেছে, আনন্দ উৎসব করছে। আর ক্যাপ্টেন, এই নিউ ক্যাপ্টেন, একাকী জাহাজের ছাদের উপরে বিশ্রাম করছে, ভাবছে। নীরব নিস্তব্ধ সমুদ্র স্বাভাবিকভাবেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, ভাবছে নিজের নতুন চাকরি কি করছে, সঠিক না ভুল, এরকম চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে লক্ষ্য করছে যে তার যে জাহাজ, সে যা জল থেকে ওঠার তো ব্যবস্থা থাকে, বাংলায় যাকে বলা হয় মইয়ের মতন থাকে, সিঁড়ির মতন থাকে। যাই হোক, হঠাৎ করে দেখছি ওই সিঁড়ি বা মই, সিঁড়ি বলছি, তার নিচের দিকটায় একটা বস্তুর মতন প্রথম দেখা যাচ্ছে। পরে দেখা যাচ্ছে, লক্ষ্য করছে ভালো করে, ও একজন ব্যক্তি, একজন মানুষ অসুস্থ অবস্থায় রয়েছে। তো ভাবছে এখন নিউ ক্যাপ্টেন কি করা যায়, কি করা যায়, মানুষ, তাকে তো বাঁচাতে হবে, এরকম একটা বিষয় প্রয়াস করলো। যাই হোক, প্রথমে ভেবেছিল ময়ের মধ্যে কিছু একটা আটকে আছে সিঁড়ির মধ্যে, পরে বুঝতে পারলো যে একজন মানুষ। যাই হোক, একজন ব্যক্তি আটকে রয়েছে ওখানে, নিথর তার দেহ, যথেষ্ট সচল তো নয়, তেমনভাবে নাড়াচাড়া করছে না। তো বুঝতে পারা যাচ্ছে, অর্থাৎ নিউ ক্যাপ্টেন সে বুঝতে পারছে ওই ব্যক্তি হয়তো প্রাণে বাঁচার জন্য এখানে এসেছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ইত্যাদি। আবার দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে অনেকক্ষণ থেকে। তো এবার এই নিউ ক্যাপ্টেন মনে করছে তাহলে ওই জাহাজের কোনো একজন ব্যক্তি হবে, অতএব তাকে তো হেল্প করা উচিত, বাঁচানো উচিত। ওই দূরের জাহাজটি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এবার এই যে নিউ ক্যাপ্টেন, সে তার নাবিকদের কাছে আগে জানতে চেয়েছিল যে ওই জাহাজটি কোন জাহাজ। তখন উত্তর পেয়েছিল ওটার নাম হলো সিফোরা। যাই হোক, অন্য যারা পুরনো ছিল ক্রিউ, নাবিক, তারা বলতে পারলো যে সিফোরা জাহাজ। তাই এবার নিউ ক্যাপ্টেন ভাবছে তাহলে সিফোরা জাহাজেরই কেউ হবে। যাই হোক, নিউ ক্যাপ্টেন ভাবছে এবং চিন্তা করতে করতে তাকে তুলে নিয়ে আসে নিজের জাহাজে। তো পরে কি হয় হবে দেখা যাবে। একজন মানুষ তো, তাকে রক্ষা করতে হবে, প্রাণে বাঁচাতে হবে, এটা হলো তার সিদ্ধান্ত। বহু কষ্ট করে ওই ব্যক্তিটিকে জাহাজে তুলে দিল। জ্ঞান নেই। যাই হোক, জ্ঞান যখন ফিরে এসেছে তখন নিউ ক্যাপ্টেন বলছে, তুমি কে, এই অবস্থায় কেন, এইভাবে রয়েছ কেন? তখন ওই ব্যক্তি বলছে যে আমি লিজেট, আমার নাম লিজেট, আমি ওই যে জাহাজ দেখতে পাচ্ছ ওটা হলো সিফোরা জাহাজ। তো কমান্ডারও বলতে পারো আমাকে।
ক্যাপ্টেনও বলতে পারো। আমি ওই জাহাজের বিভিন্ন বিষয়ে নির্দেশ দিয়ে থাকি, বলছে লিজেট। এবার দুরবস্থার কথা বলছে যে আমি কমান্ড দিচ্ছিলাম ওই আমার সিফরা জাহাজে আমার যে ক্রিউ বা নাবিকরা কর্মচারীরা আছে তাদেরকে। আমার জাহাজটা ঝড়ের মধ্যে পড়ে যায়। আমি প্রয়াস করছি জাহাজটিকে কী করে বাঁচাবো। তো অন্য যারা কমান্ডার ছিল তাদেরকে কিছু আমি নির্দেশ দিচ্ছি, ক্রিউদের, নাবিকদের। কিন্তু তারা, বা বিশেষ করে একজন, সে তো একেবারে আমাকে ইগনোর করে, আমার কথা মানতেই চায় না। আমি যেভাবে জাহাজটাকে বাঁচাতে বলছি যে এইভাবে বাঁচাতে চায়, কিন্তু না, কথা মানছে না। কিন্তু আমাকে তো জাহাজটিকে বাঁচাতে হবে। তাই আমি মরিয়া হয়ে জাহাজটিকে তো আমার ডেস্টিনেশন ইংল্যান্ডে তো নিয়ে যেতে হবে, চিন্তা করছি। এবার আমার ওই কর্মচারীর সাথে তো ঝগড়া হয়ে গেল, তর্ক বিতর্ক হয়ে গেল, হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। সে কোনোভাবে আমার নির্দেশকে মানবে না। সে নিজেকে ক্যাপ্টেন অফ ক্যাপ্টেন্স মনে করে, ক্যাপ্টেনের উপরে কিছু মনে করে। যাই হোক, সে তার নিজের মতন করে জাহাজটিকে এগিয়ে যেতে শুরু করলো, কিন্তু আমার কথা মানছে না। এবার আমি মনে করলাম এ তো ইলিগাল, এ তো হচ্ছে না। তাই আমার অনিচ্ছা সত্ত্বেও জাহাজটিকে বাঁচানোর জন্য আমি সেই কমান্ডারকে, ওই যে ওয়ার্কার যে রয়েছে সে একজন কমান্ডার, তাকে আমি মেরে ফেলি যাতে আমার জাহাজটা বেঁচে যায়। ইচ্ছা ছিল না আমার, তাই এক অর্থে আমি মার্ডারার। তখন আমি চিন্তা করলাম যে এখানে যদি আমি থাকি তাহলে তো আমার বিপদ হয়ে যাবে, আমাকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচতে হবে। ভয় পেয়েই যাই। কে বলছে? লিজেট। আর তাকে হত্যা করে আমি ঠিক নিজেকে সঠিক রাখতে পারলাম না, আর আমার তো শাস্তি হবে বুঝতে পারলাম। তাই দূর থেকে, অর্থাৎ সিফরা জাহাজ থেকে আমি তোমার যে জাহাজ দেখতে পাই, ভাবলাম যে লাফিয়ে পড়ি, তোমার জাহাজে চলে আসি। তখন একটা বুদ্ধি করলাম, আমার যে কিছু জামা কাপড় ছিল সেটা একসঙ্গে করে জলে ফেলে দেওয়া হলো। কারণ অন্যরা তখন বুঝতে পারবে যে আমি, অর্থাৎ ক্যাপ্টেন হিসাবে, আমি জলে পড়ে গেছি বা ইত্যাদি ইত্যাদি, বা মারা গেছি এরকম, আর তাদের দৃষ্টিতে ওই দিকে থাকবে। আর আমি কি করলাম, আমি নিরাপদ দিকে, অন্য দিক থেকে জাহাজের লাফিয়ে পড়লাম এবং তোমার এই জাহাজের দিকে চলে এসেছি। ক্লান্ত হয়ে গেছি। যখন ওই সিঁড়ি পর্যন্ত এসেছি, মই পর্যন্ত এসেছি, আমার অসুস্থতা বেড়ে গেল, আমি অজ্ঞান হয়ে পড়লাম। বহু কষ্টে আমি ওই মইটাকে ধরে ছিলাম। তারপরে তো তুমি আমাকে দেখেছো, ইত্যাদি ইত্যাদি। কাকে বললো? প্রথম জাহাজের যে নিউ ক্যাপ্টেন, তাকে। এবার নিউ ক্যাপ্টেন সে ভাবছে কি ঘটনা, লিজেট কি বলল। তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সে তার ডিউটি করেছে, জাহাজটাকে বাঁচানোর জন্য সে তার কলিগকে মেরেই ফেলেছে। যাই হোক, হত্যাকারী সে, কিন্তু সে জাহাজটাকে বাঁচাতে চেয়েছিল। তো নিউ ক্যাপ্টেন সে ভাবছে আমারও যদি এরকম কোনো পরিস্থিতি হতো হয়তো বা আমিও এরকম করতাম, ভাবছে। যাই হোক, এই লিজেট অপর জাহাজের যে, সে যা বলছে এটাকে সিক্রেট রেখে দিল এই নিউ ক্যাপ্টেন। তাই বলা হয়েছে দ্য সিক্রেট শেয়ারার। নিউ ক্যাপ্টেন ভাবছে না এই কথা কাউকে বলা যাবে না, প্রবলেম হবে।
গোপন রাখতে হবে, গোপন না রাখলে বিপদ হবে। ওই জাহাজ থেকে নাবিকরা বা লোকজন চলে আসতে পারে, তাতে প্রবলেমই হবে। তো এবার লিজেটকে বলছে এই নিউ ক্যাপ্টেন, লিজেট তুমি এক কাজ করো, খেয়ে নাও, এই তোমার খাবার, কাপড় চোপড় নাও, সুস্থ হও। আজ রাতে তুমি এখানে কেবিনের যে বাথরুম রয়েছে সেখানে লুকিয়ে থাকো, তা নাহলে তোমার প্রবলেম হতে পারে। কে বললো এটা? নিউ ক্যাপ্টেন, প্রথম জাহাজের। তো লিজেট বলল কথা ঠিক, কারণ চলে আসতে পারে। তো সে বাথরুমে গিয়ে আত্মগোপন করলো। এবার খানিক পরে সিফোরা জাহাজ থেকে অনেকেই চলে এলো, ক্রিউ। তাদের মধ্যে আর্চবোল্ড এলো ডিউটিরত, সে তদন্ত করছে। নিউ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো বিভিন্নভাবে যে আপনার এই জাহাজে নিশ্চয়ই কেউ এসেছে আমাদের জাহাজ থেকে, ইত্যাদি ইত্যাদি। এবার ক্যাপ্টেন, নিউ ক্যাপ্টেন আর কি, প্রথম জাহাজের, সে ডাইরেক্টলি কিছু বলল না, তবে বললো যে এক কাজ করো, তাহলে তোমরা সার্চ করো, দেখো। কাকে বললো? আর্চবোল্টকে। তো আর্চবোল্ট তার লোকজন নিয়ে সার্চ করলো সম্পূর্ণ জাহাজ, কিন্তু ওই সিফোরা জাহাজের, অর্থাৎ আর্চবোল্টের জাহাজের যে ক্যাপ্টেন, যে হত্যা করে এসেছে, তাকে পাওয়া গেল না, কারণ সে তো রয়েছে ওই বাথরুমের কেবিনে ইত্যাদি। যাই হোক, পরের দিন যে এই প্রথম জাহাজের যে নিউ ক্যাপ্টেন, সে ক্রিউদের বলে যে তোমরা কাজ করো, ওই যে আইল্যান্ড দেখা যাচ্ছে দূরে, ওখানে চলো। তো এবার ক্রিউরা তো সন্দেহ করছে না, রাজি হচ্ছে না, আমরা চিনি না, ওই দ্বীপ সম্পর্কে আমাদের ধারণা নেই, বিপদ হতে পারে। তো এবার নতুন যে এই ক্যাপ্টেন, সে ভাবছে যে ওরাও কথা মানছে না। যাই হোক, বা ওরা যে খারাপ বলছে তা না, এমন একটা দ্বীপ সেটা সম্পর্কে জানা নেই। কিন্তু এই নিউ ক্যাপ্টেনের ধারণা ছিল যে যদি আইল্যান্ডে যাওয়া যায়, দ্বীপে যাওয়া যায়, তাহলে কোনোভাবে এই সিফোরা জাহাজের যে ক্যাপ্টেন, সে বেঁচে যাবে। যাই হোক, এবার লিজেটকে বাঁচানোর জন্য কিন্তু এই চিন্তা করেছিল এই প্রথম জাহাজের নতুন ক্যাপ্টেন। তো গোপন বিষয়টা গোপনই রেখেছে, সে কারোর সাথে শেয়ার করেনি। যাই হোক, শেষ পর্যন্ত এই প্রথম যে জাহাজ, এই জাহাজটিকে ক্রিউরা, নাবিকরা ওই যে নির্দেশ অনুযায়ী আইল্যান্ডে পৌঁছে গেল। সেখানে একটু সময় রাখা হলো, আর সেই সুযোগে লিজেট কিন্তু সেখান থেকে নিরাপদে পালিয়ে গেল। এখানেই কিন্তু আমাদের শর্ট স্টোরিটি শেষ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল শর্ট স্টোরি দ্য সিক্রেট শেয়ারার, রিটেন বাই জোসেফ কনরেড, একজন পোল্যান্ডের পলিশ ব্রিটিশ নভেলিস্ট। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।